বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। 12 শতকের সময় বাঙালির রান্নায় ব্যবহার করা মশলার উপকরণ ছিল হলুদ, আদা, সরিষা, লং পিপার, হিং ইত্যাদি। মরিচ ব্যবহার হতো না, তাই গোলমরিচ ব্যবহার করা হতো। আজকের রান্নাটি শতাব্দী প্রাচীন হলেও একটি মিশ্র সংস্কৃতির পরিচায়ক। প্রাচীন বাংলা রান্নার উপকরণের সাথে এতে রয়েছে টমেটো, যা 1880 সালের পর ভারতে আসে। আজকের রান্নার উপকরণে আমি হাঁসের ডিম ব্যবহার করেছি, আর আছে তেঁতুল। এই অল্প তেঁতুল আমি জলে ভিজিয়ে একটা হালকা কাত করে নেব। পেঁয়াজ দু রকমভাবে কেটেছি স্লাইস করে, এটা দিয়ে বেরেস্তা বানাবো, এবং হাফ পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এবারে কড়াইয়ে আমি তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা হতে থাক, আমি বাকি কথা সেরে নিই। আজকের রান্নায় টক দই এবং টমেটো পর্তুগিজ ভারতে আসার পরবর্তী সময়কে নির্দেশ করছে। রান্নার যা প্রণালী তা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। সেই সময় অর্থাৎ শতাব্দী প্রাচীন, মানে সময়টা হয়তো 1880 পর, এরকম অদ্ভুত পদ্ধতিতে একটি রান্না, সত্যিই বিস্মিত হয়েছিলাম আমি। বেরেস্তা হয়ে গেছে, এবার আমি দুটি কাঁচের বাটি নিয়ে নিয়েছি। ডিম ফাটিয়ে একটি বাটিতে আমি শুধু কুসুমের অংশটি আলাদা করব, সাদা অংশটি অন্য বাটিতে নেব। আমি এই কঠিন কাজটা খুব সাবধানেই করেছি। কাজটা আমার কাছে খুব কঠিনই লেগেছে, কুসুমটিকে আলাদা করা। এইভাবে আস্তে আস্তে করেছি। আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন, আমার পদ্ধতি করতে হবে এমন কোনো মানে নেই। আমি একই বাটিতে ঢেলে ফেলেছিলাম, এবার আস্তে করে ধরে ঢেলে নিচ্ছি। ভালো করে আমি দেখাতে পারলাম না জিনিসটা। এইভাবে আমি সবকটি ডিমই আলাদা করে কুসুমগুলো নেব, আর সাদা অংশটাকে আলাদা করে অন্য বাটিতে তুলে রাখব। রান্নাটি প্রাচীন বাংলা রান্না বিষয়ক একটি প্রাচীন পত্রিকা থেকে আমি সংগ্রহ করেছিলাম আমার রান্নার ডায়েরিতে। কাজেই রান্নাটির যে শতাব্দী প্রাচীন তাতে আমার কোনো সন্দেহ নেই। রান্নাটির নাম হাঁসের ডিমের শিরিষ রাঙা। এবার আমি ডিমের সাদা অংশে অল্প একটু লবণ আর 1 টেবিল চামচ গোলমরিচ মিশিয়ে দিলাম। এবার ভালো করে এই সাদা অংশটিকে আমি ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গোলমরিচ পুরোপুরি মিশে যায়। দেখুন, আস্তে আস্তে সমস্ত গোলমরিচ মিশে গেছে। এবার আমি অন্য একটি প্যানে সামান্য একটু তেল নিয়ে একটা বড় আকারের অমলেট গড়ে নেব। ডিমের সাদা অংশ দিয়ে আমি এই অমলেটটি তৈরি করে নিচ্ছি। আস্তে আস্তে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে বেশ বড় আকারের অমলেটটি করে নিলাম। যতটা ফেটানো সম্ভব ততটাই ফেটাবেন, বেশ একটু স্পঞ্জি হবে। তাহলে আমি একটু তাড়াতাড়ি করে ফেলেছি, তবে তাতে স্বাদের কোনো পার্থক্য হয়নি। অমলেটটি হয়ে গেছে, এবার উল্টো পিঠে উল্টাবো। আস্তে আস্তে করে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। উল্টে দিয়ে আমি মিনিট খানেক রেখে একটি প্লেটের উপর নিয়ে পিস পিস করে কেটে নেব এই অমলেটটি। এরকম পিস করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দিলাম। এই তেলেই আমি পুরো রান্নাটা করব। গোটা ফোড়ন হিসাবে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর বেটে রাখা পেঁয়াজ। হালকা করে মশলাটা আমি কষিয়ে নেব
সোনালি রং ধরা পর্যন্ত। এবার হলুদ দিয়ে দিলাম। ভালো করে আরও কিছুক্ষণ আমি কষাবো। এবার সামান্য একটু জল আমি দিয়ে দিলাম, এই 2 টেবিল চামচ কি 3 টেবিল চামচ মতো জল। সুন্দর করে কষিয়ে এবার আমি টমেটো পেস্ট মিশিয়ে দিলাম। আমি একটা টমেটোর পেস্ট নিয়েছি, মাঝারি সাইজের। মশলাটা ভালো করে কষানোর পরে 1 টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে মিশিয়ে দিলাম। আবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষাবো। রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে সব উপাদান দেখতে পাবেন না। এবার আমি জল দিয়ে দিলাম, 1/2 কাপ মতো জল দিলাম, আর দিলাম প্রয়োজনীয় লবণ। মিনিট 2 এইভাবে ঢাকা দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জল দিলাম। আরও কিছুটা জল দিলাম। জলের পরিমাণ আমি একটু বেশিই রাখলাম, কারণ এবার আমি ওই কুসুমগুলোকে আস্তে করে এই পাত্রের মধ্যে দিয়ে দেব এবং আর নাড়াচাড়া করব না, তাতে কুসুমগুলো ফেটে যেতে পারে। এবার ঢাকা দিয়ে প্রথমে আমি মিনিট 4 রাখলাম, তাতে দেখুন এইরকম হালকা সিদ্ধ হয়ে এসছে কুসুমগুলো। আবার আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা তুলে কেটে রাখা অমলেটের পিসগুলো আস্তে আস্তে এই ঝোলে মিশিয়ে দেব। না, এখনই কিন্তু রান্নাটা শেষ নয়, আরও কিছুটা বাকি আছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুটে উঠেছে, রান্না শেষের দিকে। এবার ওই তেঁতুলের যে গুলে রাখা জল, সেটা আমি ওপর থেকে দিয়ে আরও মিনিট 3 আমি ঢাকা দেব। তার আগে আমি ভেজে রাখা বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দেব। বেরেস্তা দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে আরও মিনিট 3 রান্না হতে দেব। হ্যাঁ, রান্নাটা এখন কমপ্লিট। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং এর স্বাদও অতুলনীয়, অদ্ভুত একটা স্বাদ, একেবারে অন্যরকম। একটা হালকা এলাচের গন্ধ এর মাত্রাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এবার একটি পাত্রে আমি সুন্দর করে পরিবেশন করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। খাবার সময় এই কাঁচা ধনেপাতা যখন মুখে পড়বে, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। আর ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।